গার্গিমা আমাকে বলেছিল মঞ্জুরিকে তোমায় বিয়ে করার জন্যে আমাকে রাজি করাতে। তুমি গার্গী মায়ের কথা মেনে নিও। আমি শুধু এটুকুই জানি, গার্গী মা যেটা চায়, বাবা মারা আমাদের উপর যা সিদ্ধান্ত নেয় সেটা আমাদের ভালোর জন্য। তুমি চাইছো বলেই আমি এইসব করছি রুদ্রি। তুমি বলেছিলে না আমি মঞ্জুরিকে বিয়ে করি, তাহলে আমার এইসব কিচ্ছু ভালো লাগছে না। আমি বিয়ের জন্য হ্যাঁ তো বলে দিলাম, কিন্তু মঞ্জুরিকে নিয়ে আমি সেরকম কিছুই ফিল করতে পারি না। কেন কে জানে আমার রুদ্রির কথা বারবার মনে পড়ছে। কেন? গার্গী মায়ের কথা মেনে নাও। কি হয়েছে আমার? সব সময় সব ব্যাপারে শহুরে বাবুর কথা কেন মনে পড়ছে আমার? বৃষ্টির শব্দে আজ তুমি বেশি মনে, জানলার কাছে শুধু আমার মুখটাই কাঁদে। আমি ডাকি বারবার শুনতে পাও না, নীরবতার ভেতর আমার কথা পুড়ে যায়। তোমার ছায়া এসে আবার ঘুম ভাঙায়, কি করে বলি
পুরুতমশাই, নাগেশের রাশিতে কোন দিনে বিয়ে করার শুভ দিন আছে একটু দেখে বলবেন তো। যত তাড়াতাড়ি হবে তত ভালো আমাদের জন্য। এটা নাগেশের কুষ্ঠি। মা, মেয়ের কুষ্ঠিটা দিন। দুজনের কুষ্ঠি দেখেই আমি বলে দিচ্ছি কোন তিথিটা শুভ হবে। মঞ্জুরি, তোমার কাছে কি তোমার কুষ্ঠিটা আছে? কুষ্ঠি না থাকলে জন্ম তারিখ, মাস আর তিথি বলে দিলে আমি কুষ্ঠি তৈরি করে দেব। বলো মা। কিছু বলো। তোমার জন্ম মাস আর তিথি তোমার মনে নেই? দিদি, মঞ্জুরিকে ছোটবেলায় যতবার ওর জন্মতিথি বলা হয়েছে ও ততবার ভুলে যায়। পুরোহিত মশাই, আমি বলছি লিখুন। হ্যাঁ মা, বলুন। বাহ, ছেলে মেয়ে তো পুরো রাজ্যটা। সব কিছুই মিলে গেছে। গার্গী মা, ভেবে নিন আপনার ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মী আসছেন। লক্ষ্মী নয়, আমি হলাম সাক্ষাৎ কালী। এই বাড়ির সবাইকে বিনাশ করতে এসেছি। দোল কাটার পর যে তিথিটা আসছে, সেই দিনটা ছেলে মেয়ের জন্য খুবই শুভ দিন। রোহিত মশাই, এই যে ডেটটা বললেন এটা তো খুব কাছাকাছি। এত তাড়াতাড়ি জোগাড় যন্ত্র করবো কি করে? তাছাড়া বাড়িতে কাজও আছে তো। দেখুন গিরিশবাবু, তিথি নক্ষত্র আমার হাতে নেই। যা শুভ দিন আছে সেটাই আমি বললাম। আর এই তিথিতে বিয়ে না করলে 3 বছরের মধ্যে ছেলের কুষ্ঠিতে শুভ দিন নেই। না না, আমি 3 বছর অপেক্ষা করতে পারবো না। আমার ছেলের জীবনে বিপদ আছে। পুরুতমশাই, আপনি যে দিনটাই বলবেন সেই দিনেই বিয়ে হবে। কিন্তু গার্গী, এত তাড়াতাড়ি এগুলো কি করে হবে? শোনো, সব ব্যবস্থা হয়ে যাবে, তোমাকে এত চিন্তা করতে হবে না। হোলির 3 দিন পর ওর বিয়ে। হোলির দিন থেকেই আমরা সব কাজ আরম্ভ করে দেব। আমি যাই, গ্রামে গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে আসি। আমার নাগেশের বিয়ের আনন্দে এবারে আমাদের বাড়িতে খুব ধুমধাম করে হোলি পালন হবে। আজ আমি মন্দিরে তোর নামে পুজো দেব। দেখছিস তো এই কয়েকদিন ধরে কি সব চলছে। অকারণ কত অপমান সহ্য করতে হয়েছে। সময়টা একদম ভালো যাচ্ছে না। কি জানি কার নজর লেগে গেছে। রুদ্রি, কি হয়েছে রে মা? তোকে দেখছি তুই কিছু চিন্তা করছিস। কথা বল। না মা, কিছু না।
সেরকম কিছু না, চল। পুরুতমশাই, এ নিন। আজকে আমি পুজোটা আমার ছেলের জন্য আর আমার হবু বৌমার জন্য করতে চাই। এদেরকে আর কিছু বোঝানোর দরকার নেই। যাদের কাছে অন্যের সম্মানের কোনো দাম নেই, সেই পরিবারে আমি আমার রুদ্রিকে কখনোই বিয়ে দেব না। আপনারা এখন আসতে পারেন। আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়ে এখানে এসে পুজো করছে। মনে রেখো, এই লোক দেখানো পুজোতে কিছুই পাবে না। অন্যকে দুঃখ কষ্ট দেওয়া লোকেদের ঠাকুর কখনো সুখ দেয় না। তুমি আমার পরিবারকে যেমন শেষ করে দিয়েছ, দেখবে ভগবান তোমাকেও শেষ করে দেবে, আর তোমার সর্বনাশের কারণ হব আমি। রুদ্রি, তুমিও এসেছো মা? তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। তুমি আমার জন্য একটা বড় উপকার করেছো। তোমাকে তোমাকে যত ধন্যবাদ দেব ততই কম। সুলগ্না, আজকের দিন আমি সব পুরনো রাগ আর অভিমান সবকিছু ভুলে যেতে চাই। কি হলো? কার্কিমাকে এত খুশি দেখাচ্ছে কিসের জন্য? কি বলছো কার্কিমা? কি হয়েছে? তোমাকে আজকে খুব খুশি লাগছে। কথাটা তো তেমনই, তাই জন্য আমি এত খুশি আছি। আর আজকে এত আমার খুশি কারণ সেসব কেবল আমার রুদ্রির জন্য। নাগেশ বিয়ের জন্য রাজি হয়ে গেছে। মঞ্জুরিকে। আর সেই সব কিছু সম্ভব হয়েছে আমার রুদ্রির জন্য। রুদ্রিই আমার নাগেশকে বিয়ে করার জন্য রাজি করেছে। আর শোনো, হোলির 3 দিন পরে বিয়ের শুভ দিন ঠিক করা হয়েছে। তোমাদেরকে আগের থেকে নিমন্ত্রণ করলাম, তোমরা যে করেই হোক আসবে আর আমার নাগেশকে আশীর্বাদ করবে। নিশ্চয়ই আসবে। আসছি পুরুতমশাই। তোমরা কিন্তু অবশ্যই আসবে। তুমিও এসো মা।
এবার ঠাকুরের ওপর দুধ ঢালুন। হে শিবশম্ভু, আমার এরকমটা কেন হচ্ছে? কিছু ভালো লাগছে না, মনটা খুব অস্থির লাগছে। শহুরে বাবুর বিয়ের কথা শুনে আমার এরকমটা কেন মনে হচ্ছে? কেন প্রভু? প্রভু, এ কি ন্যায় তোমার? আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, ভেঙে দিল। এবার আমার সব থেকে বড় শত্রুর ছেলের বিয়ের খুশির খবর দিয়ে আমাকে তুমি কি বোঝাতে চাইছো? এত বছর ধরে আমার সঙ্গে কেন এমন অন্যায় করে চলেছ প্রভু? কবে কবে আমার প্রতিশোধ পূরণ হবে? কবে? এদিকে এদিকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য চলছি, আর ওদিকে আমার শত্রুর ঘরে সানাই বাজবে। কি তোমার ইচ্ছা শিবশম্ভু, বলো। এখন যত আনন্দ করার করে নাও কাকিমা, কিন্তু তোমার ঘরে আমি সানাই বাজতে দেব না। এমন কিছু করব, তুমি বিয়ের সানাই বাজানোর প্রস্তুতি নেবে, কিন্তু তোমার ঘরে মৃত্যুর সানাই বাজবে। এইসব খুশি যদি আমি দুঃখতে বদলাতে না পারি, তাহলে আমার নাম সুলগ্না না। দিদি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল, অথচ আমাকে একবার বললো না পর্যন্ত। মঞ্জুরি হচ্ছে আমার আত্মীয়, ওর বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার উনি কে? ব্যাস, আজ অব্দি এ বাড়িতে যা কিছু ঘটেছে সবকিছু ওই দিদির জন্যই ঘটেছে। দেখেছো তো, নাগেশের বিয়ে ঠিক করে দিদির পা তো মাটিতেই পড়ছে না। সে তো সব সম্পত্তি এই বিয়েতেই উড়িয়ে দেবে, আর আমাদের জন্য কি থাকবে? দেখো, কিছু একটা করতে হবে, নইলে আমাদের হাত থেকে সব বেরিয়ে যাবে। ওরা থাকবে রাজপ্রাসাদে, আর আমাদেরকে ভিক্ষে করতে হবে। অলকা, তুমি একদম ব্যস্ত হও না। ব্যস্ত হব না? এই যে সম্পত্তি, বাড়ি, এগুলো শুধু গিরিশদার রোজগার দিয়ে হয়নি, তোমার কষ্ট এর মধ্যে রয়েছে। গিরিশ দাদার যতটা অধিকার, আমাদেরও ততটাই অধিকার। অলকা, আমি সব বুঝেছি। দেখো, বিয়ের জন্য সে যতই উঠছে উঠতে দাও, তুমি একদম চিন্তা করো না। ভালো কথা বলছো তো তুমি। কি করে চিন্তা না করে থাকবো? ও যদি সব সম্পত্তি উড়িয়ে দেবে, আমাদের জন্য কি থাকবে? আমাদের বাচ্চাদের জন্য কি থাকবে? আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে তো। অলকা, তুমি সব কথা ভুলে গেলে? কি কথা বলো তো? অলকা, এই সম্পত্তি তো কিছুই নয়। আসল সম্পত্তি আছে সেই গুহার ভেতরে, আর সেই অমূল্য সম্পদ যার কাছে থাকে তার কখনো রাজসুখের অভাব হবে না। আসল কথাটা তুমি বলেছ, কিন্তু গুহার নাগমণিটা আমরা আনবো কি করে? অলকা, ভগবান যদি ওই সুযোগটা একবার যদি আমার হাতে তুলে দেয়, আমি হাতছাড়া কেন করব? শোনো, হোলির দিনে সবাই যখন এর সাথে চুর থাকবে, সুযোগ বুঝে আমরা সেই গুহায় যাব আর নাগমণিকে চুরি করে নিয়ে আসবো, আর তারপরে আমরা দুজন বিদেশ চলে যাবো।